মহান আল্লাহ রব্বুল আলমিনের মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্যে যথাসময়ে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই তার শেখানো ভাষায় পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল করিম সূরা মারইয়াম 41 এবং 42 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আল্লাহ চাহে তো এই আয়াতের বিষয়বস্তুর উপর কিছু কথা আপনাদের সামনে আরজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে কথাগুলো শোনার বোঝার, নিজের জীবনকে পরিশুদ্ধ করার নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন, বলে আমিন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করেছেন। ওই ব্যক্তিটি আজ থেকে প্রায় 4000 বছর আগে, 4000-এরও আরও আগে পৃথিবীতে একটা সভ্যতা ছিল যেটাকে বলা হয়তো বেবিলন সভ্যতা। বেবিলন সভ্যতা, যেটা এই সভ্যতা গড়ে উঠেছিল বর্তমান ইরাকের প্রসিদ্ধ নগরী বাগদাদকে কেন্দ্র করে, এবং এটা এতটা গুরুত্বপূর্ণ নগরী ছিল, ইতিহাসের ভাষায় বলা হয় বাবেল নগরী। কি বলা হয়? বাবেল নগরী, বর্তমান বাগদাদ। আর এই সভ্যতাকে বলা হয় বেবিলন সভ্যতা। এবং এতটা সমৃদ্ধি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 102 নম্বর আয়াতে এই বাবেল নগরীর কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন বিবাবিলা হারুত ওয়া মারুত, সূরা বাকারা 102 নম্বর আয়াত। তো বলেন যে নগরীর নাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, এই নগরী সাধারণ না অনেক গুরুত্বপূর্ণ? অনেক গুরুত্বপূর্ণ। এই নগরীতে আজ থেকে 4000 বছর আগে একটি ফুটফুটে সন্তান জন্ম নেয়। সন্তানটা জন্ম নেয় এমন একটা পরিবারে, যেই পরিবারটা ছিল তৎকালীন বাবেল নগরীর জালেম বাদশাহ। জালেম বাদশাহ, তাকে জালেম বাদশাহ বলা হয়। এবং সে যদিও তখন শুধু বাগদাদের বাবেল নগরীর বাদশাহ ছিল, পরবর্তীতে গোটা পৃথিবী সে শাসন করে, গোটা পৃথিবী শাসন করে। নাম হচ্ছে নমরুদ। নাম কি? জোরে বলেন, নাম কি? নমরুদ। এই নমরুদ বাদশার প্রধান পুরোহিত বা যাজক, এই যাজকের ঘরে একটি সন্তান জন্ম নেয় আজ থেকে 4000 বছর আগে। জালেম বাদশাহ নমরুদের পুরোহিতের নাম ছিল আজর। নাম কি ছিল? আজর ঠাকুর। সন্তানটা জন্ম নিয়েছে শিরকের কেন্দ্রবিন্দুতে। তখন ছিল মূর্তি পূজা, রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় আইনে, রাষ্ট্রীয় ধর্ম ছিল মূর্তি পূজা। নিজ হাতে মূর্তি বানানো এবং এটার উপাসনা করা, এটাকে সেজদা দেওয়া। এটা বলেন ব্যক্তিগত ছিল না রাষ্ট্রীয়ভাবে বিধান ছিল? রাষ্ট্রীয়ভাবে বিধান ছিল। তো যে সন্তান জন্ম নিয়েছে আজর ঠাকুরের ঘরে, তিনি হচ্ছেন তাওহীদের মূর্ত প্রতীক। তাওহীদের মূর্ত প্রতীক। আর যেই ঘরে জন্ম নিয়েছেন এটা হচ্ছে বাবেল নগরীর শিরকের কেন্দ্রবিন্দু। কারণ জালেম বাদশাহ নমরুদ তার প্রধান পুরোহিত, ধর্মীয় ব্যক্তিত্ব, তার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের বিরুদ্ধে
তাওহীদের মূর্ত প্রতীক এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। সেই সন্তানের নাম ছিল, বলেন তো কি, জোরে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ইতিহাস এটা, যেখানেই ফেরাউনকে প্রতিহত করার জন্য আল্লাহ সেখানেই পাঠিয়েছেন মুসা আলাইহিস সালামকে। যেখানেই নমরুদের জালেম জুলুম শিরককে প্রতিহত করার জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। যেখানে আবু জেহেলের অদ্বৈত শিরককে মোকাবেলা করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পৃথিবীর ইতিহাস এটা, যখন যত বড় কাফের ছিল এর মোকাবেলায় তত বড় মুমিনকে আল্লাহ পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? যদি এটা না হতো পৃথিবীর ভারসাম্য বজায় থাকতো না। ঠিক কিনা বলেন? জালেম যদি সব সময় বিজয়ী থাকে গোটা পৃথিবী ধ্বংস করে ফেলবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমের মোকাবেলা করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের ভিত্তিতে একজন নবী বা নীতিবান একজন ব্যক্তিকে সমস্ত যুগে আল্লাহ প্রেরণ করেন। আজও আছে, যদিও নবী নেই, এই জালেমদের সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্যে সেই ইমানি তাকত দিয়ে আল্লাহ মুমিনদেরকে প্রস্তুত করেন। ঠিক কিনা বলেন? তো এই পরিবারটা ছিল, বলছিলাম, শিরকের কেন্দ্রবিন্দু। এই পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিলেন মুসলিম জাতির পিতা, আমাদের সকলের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে একটা বিষয় বলা বাহুল্য, নমরুদ সে তার হায়াত পেয়েছিল জীবনে 400 বছর। কত বছর? 400 বছর সে হায়াত পেয়েছিল। শয়তানরা একটু হায়াত বেশি পায়। ঠিক কিনা বলেন? 400 বছর সে বেঁচে ছিল পৃথিবীতে। এবং আবু জেহেল সম্পর্কে বলা হয় তার জীবনে কোনোদিন সর্দি কাশিও হয় নাই। সর্দি কাশিও হয় নাই। তো এই নমরুদের হায়াত ছিল 400 বছর এবং সে নিজেকে দীর্ঘ হায়াত এবং ক্ষমতাকে কেন্দ্র করে সে নিজেকে অমর ভেবেছিল। কি ভেবেছিল? অমর ভেবেছিল যে আমার উত্থান ঠেকায় কে? হয় কি হয় না? সে নিজেকে অমর ভেবেছিল যে আমি আমার আর ধ্বংস কখনো হবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা সময়ে এমন একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন যে সময়টা ছিল শিরকের কেন্দ্র, যেই যুগটা ছিল মূর্তি পূজার যুগ। এভাবে সমস্ত নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন সেই যুগের গুমরাহির ভিতরে, যাতে নবীগণ সেই যুগের গুমরাহিকে নবুয়তের জ্ঞান দিয়ে, ওহির জ্ঞান দিয়ে মোকাবেলা করতে পারেন। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাম যে সমাজে আসেন সেই সমাজটা ছিল মূর্তি পূজার কেন্দ্রবিন্দু। ঠিক কিনা বলেন? এই সমাজে পূজা করা হতো লাত নামক মূর্তির, উজ্জা নামক মূর্তির, মানাত নামক মূর্তির। এগুলাকে মনে করা হতো এগুলাই ভাগ্যদাতা, এগুলাই সমৃদ্ধিদাতা, এগুলাই ফসলাদি এগুলাই দান করে। এই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন এগুলার মোকাবেলা করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিলেন, আস্তে আস্তে আদরের ঘরে বড় হলেন। এবং আগেই বলছি আদর ছিল নমরুদের প্রধান পুরোহিত, মানে ধর্মীয় ব্যক্তিত্ব। এই আদর নিজেই মূর্তি বানাইতো। নিজেই কি বানাইতো? মূর্তি বানাইতো। বানাইয়া এগুলার ব্যবসা করতো, সে বাজারে বিক্রি করত। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বয়স থেকেই যখন তিনি বড় হতে লাগলেন, জ্ঞান বহির্জ্ঞান তো পরে স্বাভাবিক যে জ্ঞান, স্বাভাবিক জ্ঞান খাটিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে এগুলা তো অসার। এগুলা কি? অসার। নিজ হাতে মূর্তি বানিয়ে এটার পূজা করা, এটা তো পুরাটাই কি? বুয়া। পুরাটাই কি? বুয়া। এমনই এক পর্যায়ে তিনি চিন্তা ভাবনা করতে লাগলেন, এগুলা গবেষণা করতে লাগলেন, মূর্তি নিজ হাতে বানিয়ে এটার পূজা করা এটা কখনো যৌক্তিক হতে পারে না। এমন এক সময় আদর কিছু মূর্তি খাসাতে উঠিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় উঠিয়ে দিছে যে যাও বাবা বাজারে মূর্তিগুলা বিক্রি করো। কার মাথায় দিছে? ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় দিছে যে বাবা এগুলা বাজারে বিক্রি করে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা দিছে তো ছোট মানুষ, মাথায় নিছেন। নেওয়ার পরে
ইব্রাহিম আলাইহিস সালাম কিছুক্ষণ যাওয়ার পরে এক রাস্তার বাঁকে বসে মাথা থেকে টুকরি খাসা নামাইছেন। নামানোর পরে একটা মূর্তিকে আরেকটা মূর্তির সাথে ধাক্কা দিয়ে ঠাস দিয়ে সমস্ত মূর্তি ভেঙ্গে এটাকে গোড়া টুকরা করে আবার টুকরিতে উঠিয়ে বাবার কাছে এনে উপস্থিত করলেন। বাবা দৌড়ে আসছে যে বাবা তুমি কি মূর্তি বিক্রি করো নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমার খোদারা মধ্যখানে আমার মাথাতে টুকরির ভিতরে ঝগড়া লেগে একজন আরেকজনের উপর আঘাত করে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে? নিজেরাই ধ্বংস হয়ে গেছে। আদর বলল তুমি কি বলছো? মূর্তিটা কি ঝগড়া করতে পারে? কথা বলতে পারে? চলাফেরা করতে পারে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে বাবা, আপনি বলছেন মূর্তিরা ঝগড়া করতে পারে না, নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না, তাহলে ইয়া আবাতি লিমা তা'বুদু, হে আমার বাবা, প্রাণের বাবা। আবুন মানে বাবা, আর ইয়া আবাতি মানে হে আমার আদরের বাবা, হে আমার আদরের বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম কৌশলে বাবার মুখ থেকে বের করলেন যে মূর্তি কথা বলতে পারে না, মূর্তি নড়াচড়া করতে পারে না, কথা বলার শক্তি নাই, ঠিক কিনা বলেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত নরম ভাষায় বলছেন ইয়া আবাতি, হে আমার প্রাণের বাবা, লিমা তা'বুদু, আপনি এমন জিনিসের ইবাদত দাসত্ব কেন করেন, মালা ইয়াসমাউ, যেটা শুনে না, ওয়ালা ইউবসিরু, যেটা দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, যেই জিনিস আপনার ন্যূনতম উপকারে আসে না, তার ইবাদত দাসত্ব গোলামি কিভাবে করেন? ঠিক কিনা বলেন? ছোট্ট ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হচ্ছে ছোট্ট বয়সে বাবা এবং ছেলের ভিতরে এই মুযাকারা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বড় হলেন। বড় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। কি করলেন? নবুয়ত দান করলেন। বাবা তখনও বেঁচে আছে, পুরা বেবিলন নগরীর প্রধান পুরোহিত হিসাবে। তার মাধ্যমে গোটা দেশে ধর্মীয় আচারাদি অনুষ্ঠিত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আবার নবুয়ত পাওয়ার পরে বাবাকে আরেকবার ডেকে বললেন ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম, হে আমার বাবা, আমার কাছে ইলম এসেছে। ইলম মানে নবুয়তের জ্ঞান। কি এসেছে? নবুয়তের জ্ঞান এসেছে। মা লাম ইয়াতিক, যে জ্ঞান আপনার কাছে নাই। আছে? যে জ্ঞান আপনার কাছে নাই। ফাত্তাবিআনি, হে আমার বাবা, আপনি আমাকে মানেন, আমার আনুগত্য করেন। আহদিকা সিরাতান সাওয়িয়া, আমি এই জ্ঞানের মাধ্যমে আপনাকে আলোকিত করে সঠিক পথের দিশা দিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছেন যে আপনি আমার আনুগত্য করেন। বলেন এটা কি বেয়াদবি? কোনো সন্তান যদি বাবাকে বলে যে আপনি আমাকে মানেন, আমার কথা শোনেন, বাহ্যিক দৃষ্টিতে এটা আমরা ওই ছেলেকে বেয়াদব বলবো। কি বলবো? বেয়াদব বলবো। কিন্তু এখানে বিষয় হচ্ছে নবুয়ত। এখানে বিষয়টা কি? নবুয়ত। নবুয়তের জ্ঞান, নবুয়ত এটা পৃথিবীর সকল কিছুর উপরে, ঠিক কিনা বলেন? নতবা ইব্রাহিম আলাইহিস সালাম স্বাভাবিকভাবে বাবাকে এই কথা বলা অপরাধ, কিন্তু নবী যখন হবেন, ছেলের বয়স যতই হোক, বাবা হোক দাদা হোক, সবাই তার উম্মত, সবাই তার উম্মত, সবাই তার ছাত্রের সমতুল্য, ঠিক কিনা বলেন? হিসাবে উস্তাদ একজন নবী তার উম্মতকে বলতেই পারে যে তুমি আমাকে অনুসরণ করো, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃষ্টিকোণ থেকে বললেন যে বাবা, আমার কাছে যে জ্ঞান এসেছে সেই জ্ঞান আপনার কাছে নাই, আপনি আমাকে অনুসরণ করেন, আমার আনুগত্য করেন, আমি তোমাকে কোরআনের এই ওহির জ্ঞানের ভিত্তিতে তোমাকে সঠিক পথের দিশা দিয়ে দেব। তিনি আরো বললেন ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার প্রাণের বাবা, তুমি শয়তানের অনুসরণ করিও না, শয়তানের ইবাদত করিও না। মূর্তি এক একটা শয়তান, ঠিক কিনা বলেন? মূর্তির পূজা করা, প্রত্যেকটা মূর্তি, আল্লাহ ব্যতীত যত উপাস্য আছে সব কিছুই শয়তান। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছেন হে আমার প্রাণের বাবা, আপনি শয়তানের আনুগত্য করিয়েন না, শয়তানের আনুগত্য গোলামি করিয়েন না, কেননা শয়তান হচ্ছে রহমানের অবাধ্য। শয়তান হচ্ছে রহমানের অবাধ্য। বলেন রহমানকে, জোরে বলেন রহমানকে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আপনি কখনো শয়তানের অনুসরণ করবেন না, কারণ শয়তান হচ্ছে রহমানের অবাধ্য। এরপরে আরো বললেন ইয়া আবাতি ইন্নী আখাফু, হে আমার বাবা, আমার ভয় হচ্ছে আপনি যেভাবে গোটা বেবিলন নগরীর মানুষকে গুমরাহ করতেছেন, আমার ভয় হচ্ছে ইন্নী আখাফু
আখাফু আইয়ামাসসাকা আযাব, হতে পারে অচিরেই আপনাকে আযাব পাকড়াও করবে। কি করবে? আযাব পাকড়াও করবে। এভাবে বাবাকে নরম সুরে, ইয়া বাতি আমার প্রাণের বাবা, এভাবে নরম কথা বলে বলে বাবাকে বুঝাইলেন। এবার আসেন বাবা কি বলছে। বাবা প্রথমেই বলে নাই যে হ্যাঁ আমার প্রাণের ছেলে, সে প্রথমেই রাগিবুন আনতান আলিহাতি ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্য দেব দেবী থেকে মুখ ফিরিয়ে নিয়েছো? কে বলতেছে? বাবা আদর বলছে, হে ইব্রাহিম তুমি কি আমাদের বাপ দাদার উপাস্য মূর্তি থেকে মুখ ফিরিয়ে নিয়েছো? লা ইল্লাম তাংতাহি, তুমি যদি এটা থেকে বিরত না হও। ভাষা দেখেন, এর আগে বুঝেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে নসিহতগুলা করেছেন বাবাকে কঠোর ভাষায় না নরম ভাষায়? অত্যন্ত নরম ভাষায়। কিন্তু বাবা এতক্ষণ নরম ভাষার নসিহত শুনে প্রথমে সে ফায়ার। সে বলছে যে হে ইব্রাহিম তুমি কি আমাদের বাপ দাদার মূর্তি থেকে মুখ ফিরিয়ে নিয়েছো? লা ইল্লাম তাংতাহি, তুমি যদি বিরত না হও, লা আরজুমান্নাক, তোমাকে শোলেতে চড়ানো হবে। নাউজুবিল্লাহ, তোমাকে কি করা হবে? শোলেতে চড়ানো হবে। ওয়াহজুরনি মালিয়া, এবং তোমাকে দেশান্তর করা হবে। তোমাদের কি করা হবে? দেশান্তর করা হবে। ইসলাম বিদ্বেষী যারা, তাদের ভাষা এরকমই হয়, ঠিক না বলেন? এরপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যে এখানে আর কোনো কাজ হবে না, ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে আর তর্ক না বাড়িয়ে বললেন সালামুন আলাইক, হে বাবা তোমার প্রতি সালাম, তোমার প্রতি সালাম, তোমার সাথে আমি আর কখনো তর্কতে জড়িত হব না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম এই অপরাধে ঘর থেকে বের করে দেয়। আদর ঠাকুর ইব্রাহিম আলাইহিস সালামকে ঘর থেকে বের করে দেয়, সমাজ থেকে বের করে দেয়। ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেন সাআস্তাগফিরু লাকা রাব্বি, হে বাবা আপনি আমাকে বের করে দিতে পারেন, আপনি আমাকে শত্রু ভাবতে পারেন, কিন্তু আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার বাবা, আপনার জন্য আমি আজীবন আল্লাহর কাছে তওবা করব, ইস্তেগফার করব, যাতে আল্লাহ আপনাকে হেদায়েত নসিব করেন। ঠিক না বলেন? আল্লাহ যাতে হেদায়েত নসিব করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাহিরে বড় হতে লাগলেন। শেষ পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে এককভাবে দুই একজনের ভিতরে বিভিন্ন জায়গায় যখনই সময় পান, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বোঝাইলেন যে কোনোভাবেই নিজ হাতে মূর্তি বানিয়ে এটাকে পূজা করা, এটাকে সেজদা দেওয়া কখনো বিবেকবান মানুষের কাজ হইতে পারে না। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে এবং তার কওমের জাতিকে বললেন মা হাদিহিত তামাসিল, তোমরা এটা কোন জিনিসের, কোন মূর্তির ইবাদত করো? আল্লাতী লাহু আনতুম আকিফুন, তারা জবাব দিল ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা কোনো যুক্তি মানে না, লজিক মানে না, দলিল মানে না, আমরা আমাদের বাপ দাদাকে দেখছি শত বছর হাজার বছর ধরে মূর্তি পূজা করে, আমরা এটাই করব। আমরা কি করব? দলিল মানে না, প্রমাণ মানে না, যুক্তি লজিক কিচ্ছু বোঝে না, আমাদের বাপ দাদার ভিত্তিতে মূর্তি পূজা চলে আসছে, আমরা তোমার কথা শুনবো না, আমরা এটাই করব। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথার জবাবে বললেন লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, তোমরা এবং তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী গুমরাহির ভিতরে রয়েছো। ঠিক কিনা বলেন? তোমাদের পূর্বপুরুষ এবং তোমরা সকলেই গুমরাহির ভিতরে নিমজ্জিত। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে বোঝাইতে পারলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন আমি এই মূর্তির বিরুদ্ধে চূড়ান্তভাবে, মূর্তি শিরিক, মূর্তি পূজার যে আইডিয়া কি রয়েছে, মূর্তি পূজার যে একটা ধর্ম রয়েছে, এই মূর্তি পূজা এবং শিরিকের মূল জায়গাতে আমি আঘাত করব। এদের রাষ্ট্রীয় একটা অনুষ্ঠান শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই ডাকলো যে ইব্রাহিম আসেন, আমরা আমাদের অনুষ্ঠানে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি অসুস্থ। এখানে মুফাসসিরিনে কেরাম অনেক কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আসলে অসুস্থ ছিলেন না, অসুস্থ ছিলেন না। এরপরেও তিনি অসুস্থ কেন বললেন? এটা কি মিথ্যা নয়? বাহ্যিক দৃষ্টিতে এটা মিথ্যা। মুফাসসিরিনে কেরাম বলেছেন একজন ব্যক্তি যতই সুস্থ থাকুক, কোনো না কোনো ধরনের রোগ আমাদের শরীরে থাকে,
ঠিক না বলেন? এই ব্যাগটা যদি বাদও দেন, মূল বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থতা বলতে শারীরিক অসুস্থতা বোঝান নাই, তিনি বুঝিয়েছেন আমি মানসিকভাবে অসুস্থ। যেভাবে আমার বাপ দাদা, আমার আপন বাবা যার ঐরসে আমি জন্ম নিয়েছি, তিনি যেভাবে মূর্তিকে নিজে মূর্তি বানিয়ে নিজে পূজা করেন, আমার জাতি যাদেরকে আমি ভালোবাসি, যাদের সাথে আমার রক্তের সম্পর্ক রয়েছে, তারা যেভাবে ইরাকে যেভাবে তারা মূর্তি নিজ হাতে বানিয়ে এই মূর্তিকে তারা পূজা করে সেজদা দেয়, এই দৃশ্য দেখার পরে একজন নবী মানসিকভাবে সুস্থ থাকার কথা না, ঠিক না বলেন? এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি বললেন যে যাও তোমরা তোমাদের অনুষ্ঠান পালন করো, আমি অসুস্থ। এবং মনে মনে ভাবলেন যে তোমরা যাও, তোমাদের পিছনে আমি এমন একটি কর্মকাণ্ড গড়াবো যেটা পৃথিবীর ইতিহাসে ইতিহাস হয়ে থাকবে। তারা চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের বাবার নেতৃত্বে যেই পুরা রাষ্ট্রের ভিতরে যে প্রধান দুর্গ ছিল, আপনার কি বলে এটাকে, গির্জা, এই গির্জাতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন বিভিন্ন ধরনের মূর্তি সারি সারি, বড় ছোট, এবং এই মূর্তিগুলোর সামনে বিভিন্ন ধরনের ফলমূল বাহারি খাবারের আয়োজন। কিন্তু মূর্তিগুলা তো খাচ্ছে না। বলেন মূর্তি খায়? মূর্তি খাবে এগুলা? কিন্তু এখনো মূর্তির সামনে খাবার আছে না নাই? এগুলা কে খায়? অনেক সময় কুকুরে গিয়ে খাবার খায়, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে বিভিন্ন ধরনের আইটেমের বাহারি খাবার মূর্তিগুলার সামনে রাখা। ইব্রাহিম আলাইহিস সালাম খাবারের প্লেট হাতে নিলেন। খাবারের প্লেট হাতে নিয়ে বড় যে মূর্তি ছিল, প্রথমে ছোট ছোট মূর্তির কাছে দিলেন যে তোমাদের ভক্ত মুরিদেরা তোমাদেরকে মহব্বত করে এত উন্নত খাবার রেখেছে, তোমরা খাচ্ছ না কেন? আলা তাকুলুন, কেন খাচ্ছ না? বলেন খাবে? এভাবে ঘুরে ঘুরে প্রত্যেকটা মূর্তির মুখের সামনে নিলেন, কেউ খায় না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এই প্লেটটাই নিয়ে গেলেন বড় মূর্তি, তাদের যে বড় মূর্তি, তার সামনে গিয়ে বলেন ছোট মূর্তিগুলা খাচ্ছে না, তুমি সবার সর্দার, দয়া করে এই খাবারটা অপচয় করবে না, নেও তুমি খাও। বলেন খাবে? কথা বলেন, মূর্তি খাবে? ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হলেন, বললেন আলা তাকুলুন, তোমাদের মুরিদেরা ভক্তবৃন্দরা তোমাদেরকে মহব্বত করে এত খাবার দিচ্ছে, যেখানে দেশের মানুষ খাবার পাচ্ছে না, তোমাদের সামনে এত উন্নত মানের খাবার, আলা তাকুলুন, তোমরা কেন খাচ্ছ না? তো মূর্তি তো খাচ্ছে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? রাগান্বিত হয়ে কোরাল হাতে নিলেন, কোটার হাতে নিয়ে সমস্ত মূর্তির উপর আঘাত করতে লাগলেন, সমস্ত মূর্তি ভেঙে ফেললেন। সমস্ত মূর্তি ভেঙে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বড় যে মূর্তিটা ছিল, বড় মূর্তির উপরে কোরালটা জ্বলিয়ে রাখলেন। তারা তাদের রাষ্ট্রীয় অনুষ্ঠান সেরে সবাই যখন আসলো, আসার পরে তারা মন্দিরে প্রবেশ করল ইবাদত করার জন্যে। ইবাদত করার জন্য ঢুকেই দেখে যে কোনো মূর্তি অক্ষত নাই, শুধুমাত্র বড় মূর্তিটা অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে, বাকি সব কিছু কে যেন ভেঙ্গে ঘুরিয়ে দিয়েছে। এবার শুরু হওয়ার আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। তারা বলতে লাগলো মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, আমাদের মূর্তিগুলোর সাথে এই অবস্থা কে করেছে? যেই করে থাকুক অবশ্যই সে একজন জালেম। কারা বলতেছে? কাফেররা বলতেছে আমাদের দেব দেবীকে যারা এভাবে ব্যঙ্গে ঘুরিয়ে দিয়েছে ওই ব্যক্তি অবশ্যই জালেম। বলেন তারা ইব্রাহিম আলাইহিস সালাম কি জালেম ছিলেন না তারা জালেম? জোরে বলেন কারা জালেম? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বলেছেন পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, সবচেয়ে বড়। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করছেন, ইয়া 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 বুনাইয়া, হে আমার বাবা, লা তুশরিক বিল্লাহ, খবরদার তুমি কখনো কোনো মুহূর্তে, তোমাকে তো যদি কাটা হয়, টুকরা টুকরা করা হয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, তোমার অস্তিত্ব যদি বিলীন করে দেওয়া হয়, এরপরে খবরদার বাবা তুমি কখনো এক মুহূর্তের জন্যে আল্লাহর সাথে শিরিক করবে না।
আল্লাহর সাথে কি করবে না? শিরিক করবে না। কেননা ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শিরিক করা পৃথিবীর সবচেয়ে বড় জুলুম। সবচেয়ে বড় জুলুম আল্লাহর সাথে শিরিক করা, ঠিক কিনা বলেন? মানুষের উপর অত্যাচার করা এটা বড় জুলুম নয়। আল্লাহ অসংখ্য আয়াতে বলেছেন সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। তো তারা বলছে আমাদের মূর্তিগুলা যারা ভেঙে দিয়েছে তারা অবশ্যই জালেম। আসলে ইব্রাহিম আলাইহিস সালাম জালেম ছিলেন না তারা জালেম ছিল? তারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে নিজ হাতে মূর্তি বানিয়ে মূর্তিকে সেজদা দিয়ে তারাই তাদের নিজের উপর জুলুম করেছিল, ঠিক কিনা বলেন? তো তারা বলছে যেই আমাদের মূর্তিগুলা ভেঙেছে সে অবশ্যই জালেম। আলোচনা শুরু হলো কে করতে পারে। গোয়েন্দা লাগানো হলো, গোটা দেশে তৎপরতা চালানো হলো। তবে মানুষের ভিতরে কোনো কোনো ব্যক্তি বলতে লাগলেন সামিআনা ফাতান, আমরা একজন যুবককে জানি ইয়াযকুরুহুম, যে ব্যক্তি আমাদের মূর্তির বিরোধিতা করে। আমরা এমন একজন যুবক সম্পর্কে আমাদের আইডিয়া রয়েছে যে আমাদের মূর্তিগুলা নিয়ে অতীতে মূর্তির বিরুদ্ধে কথা বলেছে। ইউকালু লাহু ইব্রাহিম, যার নাম হচ্ছে ইব্রাহিম, যার নাম হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের কথার ভিত্তিতে ইব্রাহিম আলাইহিস সালামকে একেবারে এই কথা মূর্তি ভাঙ্গার ঘটনা একেবারে নমরুদ পর্যন্ত, নমরুদের কান পর্যন্ত চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকানো হলো। আযর ঠাকুর বসে আছে নমরুদের পাশে। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো আপনি কি আমাদের মূর্তিগুলা ভেঙেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, মনে হয় সম্ভবত বড় যে মূর্তিটা সেই ছোট ছোট মূর্তিগুলাকে রাগান্বিত হয়ে ভেঙে ফেলছে। কে জবাব দিছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি ভাঙ্গি না, এটা বলেন নাই। বলছেন আমার ধারণা যে বড় মূর্তি সম্ভবত রাগান্বিত হয়ে ছোট মূর্তিগুলা ভেঙে ফেলছে, কারণ তার গাড়ে তো কোরাল ঝোলানো, ঠিক না বলেন? এবারও তারা বলল যে হে ইব্রাহিম তুমি তো জানো মূর্তি কথা বলতে পারে না, মূর্তি চলাফেরা করতে পারে না, মূর্তি কিভাবে এক মূর্তি আরেক মূর্তিকে আঘাত করতে পারে। এবারও ইব্রাহিম আলাইহিস সালাম লজিক, স্বাভাবিক যে জ্ঞান বিবেক সেটা নিয়ে আসলেন। যেই মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তির উপর আঘাত হয়েছে সে নিজেকে রক্ষা করতে পারে নাই, এই মূর্তির পূজা করে শত শত বৎসর যাবৎ, পরকালে এই মূর্তি তোমাদের নাজাত কিভাবে দিবে, ঠিক কিনা বলেন? এটা কি এই জ্ঞানের জন্য কি কোরআন হাদিসের অগাধ জ্ঞানের প্রয়োজন না স্বাভাবিক জ্ঞান? যেই মূর্তির উপর আঘাত হলো তার নিজেকে সে রক্ষা করতে পারে নাই, এই মূর্তি তোমাদেরকে কিভাবে রক্ষা করবে? এবং তোমরা মূর্তির নাম দিয়েছে ভাগ্য দেবতা। কি দেবতা? ভাগ্য দেবতা, যে ভাগ্য পরিবর্তন করে। তো যেই মূর্তির উপর আঘাত হয়েছে এই ভাগ্য দেবতাকে যে টুকরা টুকরা করে ফেললো, সে যে নিজেকে রক্ষা করতে পারে নাই, সে তোমাদের ভাগ্য কিভাবে পরিবর্তন করবে, ঠিক না বলেন? তারা কোনো কথা দলিল দিতে পারলো না। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তারা বলল, বাদশা ঘোষণা দিল ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, কোনো কথা নেই, ইব্রাহিমকে ধরো, তার জন্যে অগ্নিকণ্ড প্রস্তুত করো, তাকে আগুনে নিক্ষেপ করো। যদি তোমাদের মূর্তিগুলাকে বাজাইতে চাও, মূর্তি পূজাকে রাষ্ট্রীয়ভাবে দেশে টিকিয়ে রাখতে চাও, তাহলে ইব্রাহিমকে ধ্বংস করো। ইব্রাহিমকে কি করো? ধ্বংস করো। আজও দেখবেন উলামায়ে কেরাম যৌক্তিক কথা বলছেন, যেটা স্বাভাবিক জ্ঞানেও যৌক্তিক, কিন্তু মানা হয় না, বিরোধিতা করা হয় স্বার্থের ভিত্তিতে, নিজের চেয়ার পদ পদবীর জন্যে। সাধারণ যেই লজিকের ভিত্তিতে যে কথা, স্বাভাবিক কথা যেটা সহি, এটা বোঝার জন্যে কোরআন হাদিসের অগাধ জ্ঞানের প্রয়োজন নাই। এরপরেও যখন দলিলের ভিত্তিতে, যুক্তির ভিত্তিতে পারে না, তখন শুরু হয় জুলুম। কি শুরু হয়? জুলুম শুরু হয়। ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কেও তারা এটা বলল যে কোনো যুক্তি বোঝে না, কোনো লজিক বোঝে না, দলিল বোঝে না। তোমরা যদি তোমাদের মূর্তি পূজাকে টিকিয়ে রাখতে হয়, তোমাদের বাপ দাদার ধর্মকে টিকিয়ে রাখতে হয়, ইব্রাহিমের জন্য অগ্নিকুণ্ড প্রস্তুত করো, তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। দীর্ঘদিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে জেলে রাখা হলো। দীর্ঘদিন সময় ব্যয় করে অগ্নিকুণ্ড গর্ত খনন করা হলো। এরপরে 40 দিন পর্যন্ত শুধু আগুন ধরানো হলো এবং নমরুদ ঘোষণা দিল। এবং দুঃখের বিষয় হচ্ছে আপন বাবা আযর ঠাকুর, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, সে নিজে এটার পৃষ্ঠপোষকতায়
তার সাহায্যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এভাবে গর্ত করা হয়। স্থানটা ছিল তুরস্কের একটা শহর, বর্তমান তুরস্কের একটা শহর। এই স্থানে গর্ত করা হয়। 40 দিন পর্যন্ত আগুন প্রজ্বলিত করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হয় যত কাঠ পাথর রয়েছে পুরা দেশ থেকে চয়ন করে এই গর্তের ভিতরে ফেলানো হবে। আগুন যখন একেবারে পাকাপুক্ত হবে তখন ইব্রাহিম আলাইহিস সালামকে এই আগুনে নিক্ষেপ করা হবে। এভাবে প্রস্তুতি চলল। ইব্রাহিম আলাইহিস সালাম জেলের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হলো জেল থেকে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হবে। জিব্রাইল আলাইহিস সালাম এই মুহূর্তে দৌড়ে আসলেন। তাফসিরের কিতাবে লেখা হয় এত প্রখর ছিল আগুনের তাপমাত্রা, তারা যে ইব্রাহিম আলাইহিস সালামকে ধাক্কা দিয়ে ফেলে দিবে এতটুক কাছে যাওয়ার মতো সামর্থ্য তাদের ছিল না, এতটা উত্তাপ ছিল। আরও লেখা হয় ইতিহাসে এই অগ্নিকুণ্ডের উপর দিয়ে যখন 100 মাইল উপরে, অনেক উপরে যখন পাখিগুলা এই এরিয়া দিয়ে যাচ্ছিল, পাখিগুলা এই তাপে জলে ভস্ম হয়ে নিচে পড়ে যেত। এতটা ভয়াবহ ছিল আগুনের তাপমাত্রা। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা যে ধাক্কা দিয়ে ফেলে দিবে এতটুক কাছে যাওয়ার সামর্থ্য তাদের ছিল না। শেষ পর্যন্ত দড়ির মাধ্যমে, রশির মাধ্যমে, এটাকে কি বলে, ঝুলন, এভাবে আসন তৈরি করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে এই আসনে বসানো হলো। দড়িটা কেটে দিলেই এক লাফে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করবেন। এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, হে ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার সাহায্যার্থে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি জিব্রাইলের আমার কোনো সাহায্যের প্রয়োজন নাই। আমি যার জন্য জীবন দিচ্ছি, যার আদর্শের জন্যে, যার নীতির সামনে, আমি যার নীতিকে রক্ষা করার জন্যে আমি নমরুদের সামনে আত্মসমর্পণ করি নাই, তিনি অবশ্যই আমাকে আরশে আজিম থেকে দেখছেন। তিনি আমার সাহায্যের জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? তিনি আমার সাহায্যের জন্যে যথেষ্ট। জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন। তারা দড়িটা কেটে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন। লম্বা ঘটনা। 40 দিনে অগ্নিকুণ্ডে ছিলেন। আগুন থেকে বের হলেন নমরুদ। সে আরেকটা আসনে বসা, উচ্চ আসনে, নিরাপদ দূরত্বে। ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করার পরে শুধুমাত্র নমরুদের চক্ষু আল্লাহ খুলে দিলেন। নমরুদ তার আসনে থেকে অগ্নিকুণ্ডের ভিতরে কি হচ্ছে এটা দেখার মতো ক্ষমতা আল্লাহ নমরুদের চোখে কে দিলেন? জোরে বলেন, কে দিয়ে দিলেন? নমরুদ দেখতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বাভাবিকভাবে আগুনের ভিতরে বসে আছেন, নামাজ পড়ছেন, তাসবিহ তাহলিল পড়ছেন। অগ্নিকুণ্ড সে ইব্রাহিম আলাইহিস সালামের সামান্যতম ক্ষতি করতে পারছে না। সে তার আসনে বসে দাঁত কামড়িয়ে বলছে যে, হে আগুন, তুমি কি আমার অবাধ্য হয়ে গেলে? তুমি কি তোমার জ্বালানি শক্তি বিলীন হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিকুণ্ডের আগুনের জবান খুলে দিলেন। আগুন জবান খুলে দিয়ে বলছে, হে নমরুদ, আমার আগুনের জ্বালানি শক্তি নিভে গেছে, ভস্ম হয়ে গেছে, বিলীন হয়েছে, নাকি অক্ষত রয়েছে? তুমি একবার আমার ভিতরে এসে দেখো। ঠিক না বলেন? তুমি একবার এসে দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন ছিলেন। কতদিন? 40 দিন। 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম অক্ষতভাবে আগুন থেকে নিজ পায়ে হেঁটে হেঁটে চলে আসলেন। এই দৃশ্য দেখে ইরাকের হাজার হাজার মানুষ এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলল যে, ইব্রাহিমকে অতি সত্বর দেশ থেকে বের করে দাও। কারণ এই ইব্রাহিম যদি ইরাকে থাকে, বেবিলন নগরীতে থাকে, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। এই ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে দেওয়া হয়। ইব্রাহিম ইরাকের বর্ডার হয়ে সিরিয়াতে প্রবেশ করেন। এখানে আসার পরে বিবাহ শাদী, এরপরে ইসমাইল, এরপরে এই যে এখান থেকে সন্তানকে নিয়ে যাওয়া কোথায়? মক্কাতুল মুকাররমায়, কাবা নির্মাণ, এগুলো হচ্ছে পরবর্তী ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা ইরাকে নিরাপদ মনে করে না, যে ইব্রাহিম যতদিন থাকবে আমাদের মূর্তি পূজা, আমাদের কর্তৃত্ব নেতৃত্ব থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে দেশান্তর করা হয়। মোট কথা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগেই বলছি, যেই সমাজে যেই জুলুম চলে, যে শিরিক চলে, এটার মোকাবেলা করার জন্যে আল্লাহ সেই পরিমাণ, সেই তাকতওয়ালা একজন মুমিনকে আল্লাহ পাঠান এটার মোকাবেলা করার জন্যে।
আগে পাঠাইছেন নবীদেরকে, এখন হয়তো একক ব্যক্তি নাও হইতে পারে, সমষ্টিগতভাবে এমন কিছু যুবক, এমন কিছু মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজে প্রস্তুত করেন যারা নমরুদ, আবু জেহেল, আবুল আহাব এবং ফেরাউনের মতো জালেমদের বিরুদ্ধে দাঁড়াবে। এটা সকল সমাজে হচ্ছে, কিয়ামতের আগ পর্যন্ত এই দ্বারা চলমান থাকবে। আমাদের আফসোস হচ্ছে আমরা এই দলকে, এইরকম মুমিনদেরকে আমরা চিনতে পারি না। তাদেরকে কখনো জঙ্গি ঠেক দিই, কখনো সন্ত্রাসী ঠেক দিই, কখনো বিপর্যয় সৃষ্টিকারী বলি। ঠিক